ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আমের ঝরঝরে হালুয়াটা বানিয়ে দেখুন। মুখে দিতেই অমৃতর মতন লাগবে। খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আমের হালুয়া তৈরি করে দেখাবো। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে বানিয়ে না খেয়ে থাকলে এইভাবে বানিয়ে দেখুন, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের হালুয়াটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা আমের হালুয়াটা তৈরি করবার জন্য একটা বড় সাইজের নিয়েছি পাকা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন আমটা নিয়ে নিতে পারেন, কম বেশি। তো প্রথমে আমটাকে কেটে নেব। আমটা যখন নেবেন তখন মিষ্টি দেখে নেবেন আর একটু কালার দেখে, তাহলে সব থেকে কিন্তু হালুয়াটা খুব সুন্দর পারফেক্ট কালারটাও আসবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। তো দেখুন, আমটাকে এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। আর এখানে নিয়েছি একটা মিক্সির জার। তো এই জারের মধ্যে আমি নিয়ে নেব। তো দেখুন, চামচের সাহায্যে এইভাবে করে আমটাকে বের করে নেব। তো আমটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে। তো এবার আমি হালুয়াগুলো তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। হালুয়াটা তৈরি করব আমি সুজি দিয়ে, তার জন্য দেখুন 1 বাটি নিয়েছি সুজি। ঘিয়ের সঙ্গে সুজিটা আমি হালকা আছে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তবে কিন্তু খুব বেশি আছে কিন্তু ভাজানো যাবে না, নাহলে সুজির মধ্যে কালারটা চলে আসবে। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। সুজি যে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কি হবে, কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। তো দেখুন, সুজিটাকে হালকা আছে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন এইভাবে করে ভেজেছি। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু স্বাদ মতো চিনিটা দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। 2 চামচ দিয়ে দেবো শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে কুড়ানো নারকেলটাও দিতে পারেন। একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, দিয়ে আমি নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার আমি আমের পেস্টটা যে তৈরি করেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ঠিক ওই বাটি মেপে নিয়েছি হাফ বাটি দুধ, জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার হালকা আছে নাড়াচাড়া করব আমি। আর এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উনুনের আঁচটা হালকা রাখতে হবে, খুব বেশি আবার জোরের আঁচ কিন্তু দেওয়ানো যাবে না, নাহলে কি হবে, দুধটা কিন্তু তাড়াতাড়িভাবে টেনে নেবে। সুজিটা কিন্তু নরম হবে না, এমনকি ফুলতে চাইবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ফুলে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন, আমের কাঠটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর অনেকটা দেখুন সুজিটা ফুলে উঠেছে। এইভাবে করে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। আবার দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য একটু এলাচ গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। 1 চুটকির মতো দিয়ে দেবো লবণ। দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে ঝরঝরে করে নিয়েছি। ঠিক এইভাবে করে করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা মিক্সির জার, এই জারের মধ্যে নিয়ে নেব।
আর খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দিতে যাবেন না। তো দেখুন একবারে কিন্তু হবে না, তার জন্য দুবারে করে নেব। মিষ্টির ঢাকনাটা লেগে গুঁড়ো করে নেব। সবগুলো একইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু পাকা আমের ঝরঝরে হালুয়াটা তৈরি করছি, তার জন্য দেখুন এইভাবে করে ঝরঝরে করে নিয়েছি। ঠিক সুজির দানার মতোই হবে, ঠিক এইভাবে করে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। সবগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর হালুয়াটা সাজার জন্য এখানে বেদানা নিয়েছি, আর নিয়েছি আমি এখানে কিশমিশ আর কাজু, এগুলো দিয়ে সাজিয়ে নেব, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন কাজু আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে পাকা আমের হালুয়া বানিয়ে দেখুন, বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, অমৃতর মতো লাগবে খেতে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে করে পাকা আমের হালুয়া বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার শুধু নয়, দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো ঝরঝরে পাকা আমের হালুয়াটা বানানো কত সহজ। তো এইভাবে না খেয়ে থাকলে একবার হলো খেয়ে দেখতে পারেন আমার মতো করে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাড়ির কেউ বাদ থাকবে না, খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির সবাই এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না, দারুণ লাগে খেতে। আর না বানিয়ে খেলে বিশ্বাসও করতে পারবেন না। তো আজকে আমার হালুয়াটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।